তো বলা হচ্ছে গো আউটসাইড, ইট টাইম টু গো আউটসাইড, একটু বাইরে যাও, ঘোরো ফেরো, আর কোনো নেচারের সাথে কানেক্টিভিটি রাখো, বেশি নেচারকে একটুখানি নেচারের কাছে যেতে বলা হচ্ছে, যেখানে নাকি সবুজ ঘাস বা কোনো মাটি, বড় গাছ, জলাশয়, এরকম জায়গাতে নিজেকে টাইম দিতে বলা হচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের ট্রান্সফরমেশন আসবে। আচ্ছা, যখন তোমরা নেচারের সাথে কানেক্ট হবে তখন না ইউনিভার্সকে, মাদার আর্থকে গ্র্যাটিটিউড জানাবে। গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না। যখন নাকি তোমরা নেচারের কাছে যাচ্ছ, যেমন আমরা নিজেদের প্রিয় মানে যে দেবদেবী আছে তাদেরকেও যেমন গ্র্যাটিটিউড জানায়, পরমাত্মাকে গ্র্যাটিটিউড জানায়, ঠিক সেরকম তোমরা কিন্তু নেচারকেও গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। যখন সেই নেচারের কাছে যাবে, সেই গাছের কাছে যাবে, গিয়ে নিজের প্রবলেমগুলোকে শেয়ার করবে, তখন সেই প্রকৃতি, মাদার আর্থকে তোমরা কিন্তু গ্র্যাটিটিউড জানাবে। যার এখানে জন্ম, যার উপরে সারা জীবন কাটাচ্ছ, যার থেকেই ফসল খাচ্ছ, যার কাছেই জল পাচ্ছ, বাতাস পাচ্ছ, সেই ব্রহ্মাণ্ডকে, সেই মাদার আর্থকে কিন্তু তোমরা গ্র্যাটিটিউড জানাও। তোমাদের মধ্যে কারোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট মেসেজ, যে মাদার আর্থকে গ্র্যাটিটিউড জানাতে বলা হচ্ছে। তাতে করে তোমরা রিয়েলাইজ করবে যে তোমরা কি নিজের সোলের মধ্যে কি কোন জিনিসটা হারিয়ে ফেলেছো পুরনো, সেটাকে ফিরে পাবে। যেমন হয় না, আমাদের খুব ছোটোবেলা থেকে কোনো কিছু আমাদের নিজেদের ট্যালেন্ট থাকতে পারে, কোনো কিছু আমাদের নিজেদের ভালো দিক থাকতে পারে, যেটা আমরা অনেক ছোটোবেলার থেকে হারিয়ে ফেলেছি সেই কাজটা। কেউ হয়তো বা ছোটোবেলার থেকে পেন্টিং ভালো করে, কেউ ছোটোবেলার থেকে হয়তো বা সেলাই ভালো করে, কেউ ছোটোবেলার থেকে কোনো একটা কাজ, ক্রিয়েটিভ কাজ বা যে কোনো কিছু, কেউ গান ভালো করে, কেউ কোনো ইনস্ট্রুমেন্ট বাজায়। বলে ছোটোবেলার থেকে যে কাজটা করে তোমরা অভ্যস্ত, সেই যেটা তোমরা হারিয়ে ফেলেছো, সেই জিনিসটা কিন্তু মাদার আর্থ তোমাদেরকে হিল করে তোমাদের জন্য স্পেস বার করে দেবে, যাতে তোমরা সেটা আবার কন্টিনিউ করতে